আজকের পরে হয়তো আমাদের নেতাকর্মীরা আমার সাথে হয়তো যোগাযোগ বন্ধ করে দিতে পারে। কেন বললাম? আমাদের নেতাকর্মীরা যারা আপনজন আত্মীয় স্বজন তারা সিনিয়র জুনিয়র ভালো ভালো পদে আছে। এই কারণে আমাদের কিন্তু হয়তো ফোন নাও করতে পারে বা দেখলে নাও মারতে পারে। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রবাসে যারা আছে তাদের মূল্যায়ন বেশি। কেন জানেন? তারা টাকা দিতে পারে নেতাকর্মীরা, এই কারণে তাদের মূল্য বেশি। আপনি চলে আসেন বাংলাদেশে, একবারে দেখবেন বাংলাদেশে আসলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। যেমন আমি প্রবাসে থাকতে সবার সাথে রিলেশন আছিল, ভালো ভালো নেতাকর্মীর সাথে। কিন্তু এখন দেশে চলে আসার জন্য কেউ আপনার খবর নেয় না, যেমন আমার খবর নেয় না। তো প্রবাসী ভাই যারা আছেন, আসলে এই বাংলাদেশে 17 বছর বেশিরভাগে আন্দোলন করছে অনলাইনের ভিতরে প্রবাসীরা, কিন্তু তাদের মূল্য অনেক একটু কম। কারণ তারা দেশে চলে এলে তাদের কোনো গুরুত্ব থাকে না। তারপরেও আপনি বাইরের থেকে যদি আপনি টাকা পয়সা দিতে পারেন, আপনার সাথে রিলেশন রাখবে, আপনাকে ভালোবাসবে, বাস্তব। কারণ আমার ভিডিও কেউ দেখবে না, কারণ সেটা তো নুন দিলে যেরকম গায়ে ছিটানো হয় এরকম হয়ে যায়। তো এই কারণে আমার ভিডিও কেউ দেখবে না, ঠিক আছে? আমাদের নেতাকর্মী যারা আছেন, আপনারাই চিন্তা করেন, আপনারা বিবেকটা দেশের ভিতরে আপনারাই মনে করেন যদি আগামীতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসে, তাহলে আপনার পকেটে টাকা আসবে, কিন্তু আমাদের মতন নেতাকর্মীরা আসবে? আমরা কি ভালো একটা পদে আছি? আমরা অনলাইনে চিল্লিয়ে যেতে পারি, কিন্তু আমাদের কেউ কোনো ভালো একটা পর্যায়ে একটা নেতা বানাবে না। কারণ বানাইতে গেলে হয়তো এনে সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আসে কোনো দিন, কাজ কাম যা আসে আপনারে নিবেন, আপনারে বুক করবেন, কিন্তু আমরা কোনো বুক করতে পারবো না। আর আমরার এই মূল্যায়ন আপনারা দিবেনও না। গুয়ের দোনো পৃষ্ঠে গন্ধ, ভালোটাও গন্ধ, ওই পৃষ্ঠাটাও গন্ধ। কারণ রাজনীতিটা এখন বুঝলাম খারাপ, রাজনীতি কিন্তু ভালো না এখন দলের থেকে। এবং কি ছোটো থাকতে আমার ব্রেইনে যেটা ধরছে, আমি ভালোবাসছি